আচ্ছা, তাহলে আমরা আজকের যে বিষয়টা হচ্ছে যে আমরা অ্যাডোবি ফটোশপ সিএস নাকি? সিএস দিয়ে মানে একটু ওল্ডার ভার্সন দিয়েই শিখবো। আমার কাছে ২টা ভার্সনই আছে, হ্যাঁ? স্যার নিউ ভার্সনে কি লেখা থাকে? মানে এটা হচ্ছে আমি ১ম থেকে দেখি যে সিএস ভার্সনটা হচ্ছে কি মানে অনেক আগের একটা ভার্সন। হুম, আমাদের হ্যাঁ, এটাই আছে আমরা স্যার। এই যে হ্যাঁ, এটা হলে কি এই যে ১ মিনিটের মধ্যে আপনার জিনিসটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? হুম, সো এটা কিন্তু আপনার একটা মানে ভালো দিক যে এটা খুব দ্রুত ওপেন হয় এবং এটা হ্যাং হয় না বা আপনার সেটআপে কোনো ঝামেলা নাই। ঠিক একইভাবে আমরা যদি এই ফটোশপের ২০২৩ ভার্সনটা নিই, এখানে এটা কিন্তু অনেক এটা দেরি ওপেন লাগে। হয় এবং এটা সেটআপের প্রবলেম। এটা আমার কাছে সফটওয়্যারটা নাই। এটা যখন আমি ঢাকা থেকে সেটআপ করি ওখান থেকেই সেটআপ করাই করে দিছিল। দেখছি সফটওয়্যারটা মানে উনি আমাকে ওই সময় দেয়নি আরকি। কিন্তু এই সফটওয়্যারগুলো আসলে হয় কি এত ভারী যা আমাদের এই নরমাল পিসি গুলা এই কনফিগারটা নিতে সহজে চায় না। একই ইন্টারফেস একই। আপনি ফাইল থেকে নিউ ডকুমেন্ট নিতে পারবেন। হুম? ওরটা একটু দেখতে মানে একটু ডিফারেন্ট বাট আপনার একই কাজ। মানে আমি একটা ডকুমেন্ট নিব, ইঞ্চিতে নিব ওই যে। ঠিক এইখানেও কিন্তু আমার একই কাজ। যদি আমরা এখান থেকে আপনার মনে করেন Adobe Photoshop CS এ যাই, একই কাজ। আমরা ওপেন হইছি। কিন্তু তাহলে পার্থক্যটা কি স্যার? পার্থক্যটা হচ্ছে যে নতুন কিছু বিষয় আছে যেগুলা এই টুলগুলা এটার ভিতরে নাই। এটা অ্যাডভান্স ভার্সনের ভিতরে আচ্ছা। টুলগুলি আছে। তো আমরা আপাতত আজকে অ্যাডভান্সে যাব না। যেহেতু আমাদের ফটোশপ সেটআপ দেওয়া সম্ভব না, সেহেতু আমরা যখন নতুন পিসি পাবো তখন তো আমাদের যে সিলেবাসে যা আছে সেগুলা কিন্তু আমরা এই ভার্সনটা দিয়েই কাভার করতে পারবো। ঠিক আছে? তো আমরা ১ম এ একটা ডকুমেন্ট নেওয়ার জন্য কি করি? ফাইল থেকে নিউ। নিউ এ যাই। এটা ইলাস্ট্রেটরেও কিন্তু আমরা একই কাজ করি, তাই না? ফাইল থেকে আমরা নিউ এ যাই। আমরা এখানে কয়েকটা যেমন নিউ ডকুমেন্ট ডায়ালগ বক্স আসছে এখানে। এখানে দেখেন আপনাদের কয়েকটা জিনিস আসছে। দেখেন আ এখানে কি প্রিসেট এখানে আপনাদের নাম দিবেন। ডকুমেন্টটার নাম হচ্ছে আ ক্লাস 1 ক্লাস 1 এই ডকুমেন্টটার একটা নাম আমরা দিতে পারি। ঠিক ছেলে আছে? শয়তানি করে। ঠিক আছে? তারপরে হচ্ছে যে এখানে আছে আ প্রি-সেট করা আছে, তাই না? এখানে স্যারটা হচ্ছে যে পেপার। হ্যাঁ, পেপার সাইজ। এখানে যেমন দেখা যায় যে আমরা কত ইঞ্চি বাই কত ইঞ্চি নিতে পারি। তো আমরা এটা কাস্টম করে নিব। কাস্টম মানে কি? মানে আমরা আমাদের নিজেদের নিজেদের মতো করে সাথে নিব। নাকি? তাহলে আমরা ১০ ইঞ্চি বাই ১০ ইঞ্চি একটা নিলাম। ঠিক আছে বন্ধু। ঠিক আছে? আমরা ইচ্ছা করলে কিন্তু এটাকে পিক্সেলেও কনভার্ট করে নিতে পারি। পিক্সেলে ১০ ইঞ্চি হচ্ছে ৭২০ পিক্সেল হচ্ছে ১০ ইঞ্চি। স্যার না পয়েন্ট দিলেন। ও পয়েন্ট দিলে সরি পিক্সেলে কত আসে? স্যার উপরে পিকচার। ৯০০ ৯০০ বাই 960। ৯৬০ বাই 13। স্যার ফটোশপ অলওয়েজ পিকজেলে না কাজ করা লাগে। হ্যাঁ, হাইটটাও আমরা পিক্সেলে দিলাম। স্যার 1080 দেন। হাইটটা আসে না কেন? 13ই পিক্সেল। তো আসতেছে। আচ্ছা আমরা এখান থেকে ইঞ্চিতে করে রাখি। ১০ ইঞ্চি বাই ১০ ইঞ্চি। ঠিক আছে? এই। এটাকেও আমরা যদি পিক্সেল করি স্যার রেস্টোরেশন কি লেখা? দেখেন পিক্সেল চেঞ্জ হয়ে গেছে। আবার ইঞ্চিতে দিলে ২ টা একইভাবে চেঞ্জ হয়ে গেছে। রেজলিউশন। আচ্ছা রেজোলিউশনটা 10 কি? লম্বা না। রেজোলিউশনটা আমরা রেজলিউশনটা কম নরমালি নাকি? 7:2 হচ্ছে ওয়েবসাইট বা ওয়েবে কোনো কিছু পাবলিশ অথবা আপনার হোয়াটসঅ্যাপে কোনো জন্য যদি কোনো ইমেজ তৈরি করেন সেই ক্ষেত্রে। কিন্তু যদি প্রিন্টিং এর জন্য বা আপনার রেজোলিউশন মানে কি আপনার জিনিসটা দেখাবে একটু মানে কোয়ালিটিফুল দেখাবে যাতে আপনার সহজে না ফাটে। দ্যাট ইজ কল্ড রেজোলিউশন। আপনার সহজে ইমেজটা ফাটবে না, ইমেজটা দেখতে সুন্দর এবং কোয়ালিটিফুল দেখাবে। সেই জন্য আমরা সাধারণত রেজোলিউশনটা ইউজ করি। রেজোলিউশনের আরো ব্যবহার সামনে আসবে কিভাবে একটা ছবি লো কোয়ালিটির হলে রেজোলিউশন লো হলে ছবিটা দেখতে খারাপ দেখা যায়। এই বিষয়গুলো আমি আপনাদেরকে আরো দেখাবো। এগুলো তো আমার মনে হয় ইলাস্ট্রেটরের ক্লাসে কিন্তু আমি আপনাদের করাইছি। করাইছি না অনেকটা? আচ্ছা কালার মুড কি? কয়েকটা মুডের কালার আছে। একটা হচ্ছে আরজিবি কালার, সিএমওয়াইকে কালার, ল্যাব কালার। তো আমরা আরজিবি দিয়েই শুরু করি।
সিএমওয়াই কে হচ্ছে এটা অলরেডি আমরা জানি, যারা অলরেডি ইলাস্ট্রেটর আমরা অলরেডি করতেছি, সেখানে সিএমওয়াই কে নিয়ে কাজ করা লাগে ফর প্রিন্টিং পারপাস। তো আমরা আরজিবিতেই কাজ করি, যেহেতু আমরা ওয়েবের জন্য কাজ করব। কাজ শেষে আমরা ওকেতে ক্লিক করলাম। তাহলে আমরা কত 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। এইটুকু তো খুবই সহজ, ইলাস্ট্রেটরও কিন্তু আমরা এইটুকু কাজ করছি। তার আমরা ইঞ্চিতে নিচ্ছি, আপনারা আজকে পিসিতে যাই ইঞ্চিতে নেবেন। নেওয়ার পরে কি করবেন, প্রথমে আমরা একটা লেয়ার নিয়ে কাজ করব। দেখুন উইন্ডো থেকে লেয়ারস আছে, এখানে উইন্ডো থেকে লেয়ার, আবার উইন্ডো থেকে লেয়ারে ক্লিক করলে চলে আসে। এই একটা লেয়ার নিয়ে কাজ করব। প্রথম লেয়ার হবে আমাদের ক্রিয়েট এ নিউ লেয়ার। এটা আমরা ইলাস্ট্রেটরও কিন্তু একই বিষয়, তাই না? ক্রিয়েট এ নিউ লেয়ারে গেলাম, যাওয়ার পরে প্রথম লেয়ারে আমরা একটা টুল নিব। এই যে দেখেন এখানে অনেকগুলো টুল আছে, একটা দুইটা তিনটা চারটা টুল, তাই না? আমরা প্রথম টুলটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল নিব। রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল নিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টানলাম, তাই না? রেক্ট্যাঙ্গুলার টানার পরে আমরা এটার কালার কি করব, এটার কালার আমরা গ্রিন করি। হ্যাঁ, গ্রিন, ঠিক আছে। করার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে, সরি অল্টার ব্যাক স্পেস দিলে কালারটা ফিল হয়ে যায়, ঠিক আছে। তারপরে কি, এই যে একটা সিলেকশন এখানে আছে দেখছেন, এরকম কি বলে এক ধরনের, মানে হ্যাঁ ঘুরতেছে না কিছু একটা, এইটাকে কি বলে, সিলেকশন, তাই না? তো এই সিলেকশনটাকে ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি চাপলে সিলেকশনটা চলে যায়। তারপরে আমরা এখান থেকে একটা ইলিপসিয়াল মার্কিং টুল নিব। ইলিপসিয়াল মার্কিং টুল মানে কি, আমরা যে ফ্ল্যাগ তৈরি করার জন্য বাংলাদেশের পতাকা সার্কেল নিতে হবে, তাই না? তাহলে আমরা সার্কেল নিয়ে নিলাম। নেওয়ার পরে কি, আমরা আবার আরেকটা লেয়ার নিব, তাই না? লেয়ার 2, তাই না? লেয়ার 2 তে নিলাম। হ্যাঁ, লেয়ার নিতে হবে। লেয়ারের কাজটা আমি একটু পরে আসতেছি, যে আমরা আগে সার্কেলটা তৈরি করে নিই। এখন দেখেন আমরা এই সার্কেলটার কালার দিলাম রেড। লেয়ারের কাজটা কি এখনই আমরা বুঝাই দিব। অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা কালারটাকে, না কন্ট্রোলটা হচ্ছে যে পিছনেরটা দিয়ে। এখন দেখেন এই সার্কেলটা আমার এদিকে চলে গেছিল না, আমি আবার এটাকে সেন্টারে নিয়ে আসছিলাম। কিসের সাহায্যে? এটার নাম হচ্ছে মুভ টুল। এটার নাম কি? মুভ টুল। টু মুভ সামথিং, এটার জন্যই এটার নাম হয়েছে যে মুভ টুল। এটার নাম হয়েছে মুভ টুল। হ্যাঁ, না এটা ছাড়া এটা সরবে না। আচ্ছা, এখন আমি লেয়ারের বিষয়টা আসি। এখন দেখেন আমি লেয়ার 1-এ কিনেছি, সবুজ একটা রেক্টেঙ্গেলটা আছে, তাই না? ঠিক লেয়ার 1-এই যদি আমি সার্কেলটা টানতাম, শিফট আর অল্টার চাপ দিয়ে ধরে সার্কেলটা টানতাম, দেখেন এখন আমি যদি এটাকে অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার করি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, এখন যদি মুভ টুল দেই, সার্কেল সরে। ওয়ালাইকুম সালাম। এখন যদি সার্কেল না সরে, তার মানে কি, এটা লেয়ারের কারণেই হচ্ছে, তাই না? দেখেন এখন কিন্তু এটা সরতেছে না, মানে দুইটা লেয়ার কি, একটা লেয়ারে দুইটা অবজেক্ট আমি ক্রিয়েট করে ফেলছি। একটা লেয়ারে আমি দুইটা অবজেক্ট ক্রিয়েট করার কারণে আমার এই সমস্যাটা হয়ে গেছে, তাই না? কন্ট্রোল অল্টার জেড দিলে আরো প্রিভিয়াস অবস্থায় চলে যায়, ঠিক আছে। তো আমরা এখন কি করব, সেই ক্ষেত্রে আমরা একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার জন্য আমরা শিফট আর অল্টার চাপ দিয়ে আমরা এটাকে একটা সার্কেল দিলাম, অল্টার ব্যাক স্পেস। ও শিট, আমার কি সিলেকশন পাইছিল? পাই নাই তুমি, এবার পাবে। হ্যাঁ, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি। তাহলে কি, আমার সার্কেলটা কোথায় এখন? লেয়ার 2-তে। তাহলে আমাদের দেখেন সুন্দর মতো হয়ে গেছে। আমি এটাকে সরাই দিই, এখন এই টুলটাকে আবার ক্লিক করে এটার মধ্যে সরাই দিই। এখানে যদি অটো সিলেক্ট লেয়ার চেক মার্কটা অন থাকে না, তাহলে ক্লিক করার সাথে সাথেই সেই লেয়ারটা সিলেক্ট হবে। দেখেন ক্লিক করার সাথে সাথে লেয়ার 1 সিলেক্ট হয়ে গেছে, দেখছেন লেয়ার 1 এখানে ব্লু হয়ে গেছে। আবার
ক্লিক করার সাথে সাথে লেয়ার 2 সিলেক্ট হয়ে গেছে, এটা দেখেন ব্লু হয়ে গেছে, তাই না? তো আমরা এখানে কি একটা বার তৈরি করবো, মানে একটা বাস, দ্যাট ইজ এই কি বলে পতাকার, এটাকে কি বলে, বার বলে না, কি বলে এটাকে, বাস বলে, ব্যাম্বো। ফটোশপের কাজ কি একই? হ্যাঁ, একটু আসছি। ডিফারেন্স। কি কোশ্চেন ছিল আপনার? বললাম ইলাস্ট্রেটর আর ফটোশপ দুটোর কাজ কি একই? এটা তো না, আমাকে কি- একই না। এইখানে আসলে মানে ড্রয়িং এর কাজ খুব কম করা যায়, ফটো এডিটিং এবং ফটো ম্যানিপুলেশনের জন্য সাধারণত অ্যাডোবি ফটোশপটা ব্যবহার করা হয়, ঠিক আছে? অল্টার, এখন আমরা এটার কালার কি দিতে পারি, ফর গ্রে, আমরা আমরা এখানে একটা গ্রে কালার দিতে পারি। ও বাঁশের কালার, বাঁশের কালার তো গ্রিন, বাঁশের কালার গ্রিন, গ্রে দিলাম আমি, হোয়াট এভার ইট ইজ। আমি কালার করে দেবো, বা সমস্যা নেই। আমরা দেখেন এখন এখানে লেয়ার 3টা নিচ্ছি, তাই না? আমরা 3টা লেয়ার নেওয়ার পরে উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার টাস্ক, মানে আমরা এখন কি করছি দেখেন, হ্যাঁ লেয়ার গুলো বোঝার জন্য, আচ্ছা একটা দড়ি দিতে হবে, তাই না? আচ্ছা দড়ির জন্য আমরা আবার আরেকটা লেয়ার তৈরি করি, ফর দড়ি, তাই না? আমার তো দড়ি সুন্দর হবে না, আপনারা সুন্দর করে লিখবেন। দড়ি, হ্যাঁ আমি কি দিয়ে, না রেক্টেঙ্গেল টুল আঁকা বাঁকা দিলে, আঁকা বাঁকা টুল নাই এখানে, পেন টুল আছে, এটা পেন টুলের ব্যবহার এখনো দেখাইনি যেহেতু। আপাতত আমি এটা দিয়ে দেখাচ্ছি, অল্টার ব্যাক স্পেস, স্যার কন্ট্রোল আপনি ডি। এটা কি রেকর্ড করছেন? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, কন্ট্রোল টি। বেশি কথা বলতে আছে। তাহলে এটা একটা দড়ি, আচ্ছা দড়িটা আগে মোটা, ঠিক আছে। এখন আমরা অল্টার ধরলে কিন্তু আমরা এটা ডুপ্লিকেট করতে পারি, তাই না? তো এখন দড়িটার মধ্যে আমরা ছোট ছোট সার্কেল দিয়ে দিব, এটাকে আমরা ডুপ্লিকেট করি, তারপর লেয়ারটাকে উপরে নিয়ে আসি, কন্ট্রোল টি চাপি, ছোট করে নিয়ে আসি, এন্টার দিই, মানে লেয়ার উপরে নিয়ে এসে জাস্ট এটাকে আবার কালারটাকে এই সেম কালারই করে দিই, এখানে যে কালারটা আছে, অল্টার ব্যাক স্পেস, অল্টার, ও জাস্ট আমি আমার মতো করে করতেছি, আপনারা মানে কিছু একটা করবেন, হ্যাঁ হ্যাঁ অল্টার ধরে জাস্ট, এটা তো ইলাস্ট্রেটরও সেম মনে হয় আছে, তাই না? অনেকটা কাইন্ড অফ। আচ্ছা আরেকটা বিষয়, এই বাঁশের এই জায়গাটার মধ্যে মনে হয় কোনো একটা কিছু দিয়ে দেওয়া উচিত, তাই না? এরকম কি সিঁড়ি বা কি, এটা কি বলে, এক ধরনের মানে সামথিং কিছু একটা দেয়। হুম, ঘাস থেকে ঘাস দিয়ে দিব। আপনারা আপনারা এমন আছে যে ফটোশপে ঘাস কপি করে এনেও কিন্তু দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ এই দেখেন, আমি আপনাদের দেখাই, এমন কিছু না, মানে আপনাদের এখানে শেখার জন্যই গ্রাস, GRASS, গ্রাস, গ্রাস মানে ঘাস, মেজ, তাই না? আমি এই ঘাসটাকে কি করলাম, সাপোজ কপি করে নিলাম, ওইভাবেই নিলাম আর কি। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবো, দেখবেন ম্যাজিক আছে ফটোশপের ভিতরে। মানে আপনি যেহেতু ঘাসের কথা বলছেন, মানে এগুলো তো সহজ জিনিস, আপনারা পারবেন, সেই জন্য একটু কমপ্লেক্সে যাচ্ছে এখন। একবারে বিগিনার লেভেল হলে কিন্তু আমি যাইতাম না, ঠিক আছে? দেখেন ঘাসটাকে আমরা কি করছি, কপি করছি না? দেখেন এটাকে ডিসিলেক্ট করে দিই, কন্ট্রোল ভি, দেখেন এখন ঘাসটা ইয়া হয়েছে, তাই না? উপরে সাদাটা দেখা যাচ্ছে, সাদাটা দেখা যাবে না যদি আমরা এখানে ম্যাজিক টুল বলে একটা টুল আছে, এখানে নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, ঠিক আছে? ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করার সাথে সাথে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ডিলিট করে দিই, এখন দেখেন ঘাসটা ব্যাকগ্রাউন্ডে যা ছিল সেটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? আপনারা একটা ঘাস দিলেন, এখানে ছোট করলেন এটাকে, তাই না? এন্টার দিলেন, কন্ট্রোল টি চাইপা, কিন্তু এখানে কিন্তু একটা ডিফারেন্ট আছে, এটাকে ছোট বড় করার জন্য কন্ট্রোল টি চাইপা, শিফট অল্টার, হ্যাঁ কন্ট্রোল টি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি চাইপা আমরা এটাকে ছোট বড়, মানে বাইন্ডিং বক্স আসবে, যেখানে ছোট বড় করার জন্য একটা বাইন্ডিং বক্স আসবে,
এই হলো আমার একটা টাস্ক হচ্ছে আজকে ফটোশপের একটা বেসিক কাজ, এবং আমরা কিছু বেসিক টুলের ব্যবহার এখান থেকে শিখব। ঠিক যখন এটা শেখা হয়ে যাবে তার পরপরই আমি আরও কয়েকটা জিনিস এখানে আপনাদের আবার শেখাবো, ঠিক আছে? তো এই বেসিক কাজটা যদি আপনারা পারেন, তারপরে আমরা খুবই স্পিডে আমরা আরও বিষয়গুলো দিকে চলে যাব। এইটুকু টাস্ক যারা একেবারেই বিগিনার্স তারা আপনারা করবেন, করার পরে পরের টাস্কে আমরা চলে যাব, নাকি আরও কিছু দেখাবো এখন? ঠিক আছে, তাহলে আমরা এখানে আমাদের ক্লাস শেষ করছি। সবাইকে